দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সালাতের চাবি ওযু। তো ওযুটা কিভাবে করতে হবে আমরা এখন আপনাদের সেটা সচিত্র দেখাবো ইনশাআল্লাহ, যে আল্লাহ রাসূল সাহাবীরা কিভাবে ওযু করতেন। তো প্রত্যেকটা আমলের শুরুতেই কিন্তু নিয়ত আবশ্যক। ওযুর শুরুতেও আমাদের নিয়ত করতে হবে। তো নিয়ত কিন্তু বাংলা বা ইংরেজিতে পড়তে হবে না, বরং মুখে মুখে সংকল্প করলে হয়ে গেল। এরপরে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ বলতে হবে। তো বিসমিল্লাহ বলে আপনাকে হাতের কবজি, অর্থাৎ ডান হাতের কবজি, এরপরে বাম হাতের কবজি, এভাবে পানি নিয়ে আপনাকে 3 বার ধৌত করতে হবে। আগে ডান হাত বাম হাত এভাবে 3 বার পানি নিয়ে ধৌত করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে যেটা করণীয়, যে হাতের আঙ্গুলি যেগুলো আছে ফাঁকা জায়গা, এগুলোও কিন্তু ভালোভাবে খিলাল করতে হবে। হাতের ভিতরে যদি কোনো আংটি থাকে সে আংটিটাও খিলাল করতে হবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মুখে পানি দিতে হবে। মুখে এবং নাকে দুইটাতে একসাথেও পানি দেওয়া যায়, ভিন্নভাবে দেওয়ার বৈধতা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 191 নং হাদিসে বলছেন যে একসাথে নাকে এবং মুখে পানি দিতে হবে। এছাড়াও সহিহ বুখারী মুসলিম মিশকাতের 411 নং হাদিস দ্বারা প্রমাণ বহন করে যে মুখে এবং নাকে ভিন্নভাবে পানি দেওয়ার বৈধতা রয়েছে। তো আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি। আগে আপনাদের দেখাচ্ছি যে মুখে এবং নাকে কিভাবে ভিন্নভাবে পানি দিবেন। এই যে পানি নিচ্ছে, নেওয়ার পরে এভাবে আপনাকে 3 বার মুখে পানি নিতে হবে। এরপরে আপনাকে 3 বার নাকে পানি দিতে হবে। নাকে পানি দিয়ে আপনার নাকটা ঝেড়ে নিতে হবে। তো এটা দেখালাম ভিন্ন ভিন্ন। এবার আপনাদের দেখাবো যে কিভাবে নাকে এবং মুখে একসাথে পানি দিবেন। একটু ভালোভাবে খেয়াল করুন। পানিটা নিলাম, আপনি এমনভাবে পানি দিবেন যেন নাকে এবং মুখে একসাথেই যায়, এভাবে। তো পানি দেওয়ার পরে কিন্তু অবশ্যই নাকটা পরিষ্কার ঝেড়ে নেবেন এবং মুখটা গড়গড়িয়ে নেবেন। তো মুখে পানি দেওয়ার পরে এরপরে যেটা করণীয়, নাকে মুখে পানি দেওয়ার পরে সেটা হচ্ছে আপনার পুরো মুখমণ্ডল ধৌত করতে হবে। সে ধৌত করতে হবে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে, অর্থাৎ কপাল, চুলের এই দিক থেকে শুরু করে আপনার কানের লতির কাছ দিয়ে এসে থুতনির নিচ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। আবারও বলছি, আপনার কপাল থেকে শুরু করে এই যে কানের লতি বরাবর এখান থেকে এসে আপনার থুতনি পর্যন্ত ধৌত করতে হবে। তো যাদের দাড়ি নেই তাদের জন্য তো সুবিধা, কিন্তু যাদের দাড়ি আছে তাদের জন্য দাড়ির গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। 3 বার পানি দিয়ে, আবু দাউদের 145 নং হাদিস, যে দাড়িতে অতিরিক্ত 1 বার পানি দেওয়া যায়। তো আমি দেখাচ্ছি সেটা আপনি কিভাবে ধৌত করবেন। এই যে পানি নিচ্ছি, নেওয়ার পরে আপনার এখান থেকে শুরু করে কানের থুতলে এবং দাড়ি, এগুলো পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। এভাবে আপনি 3 বার পানি নেবেন। কপাল থেকে শুরু করে থুতনি এবং এই যে 3 বার আমি পানি নিলাম, কপাল, কানের লতি এবং থুতনি পর্যন্ত ধৌত করলাম। তো এবার দাড়ির জন্য অতিরিক্ত 1 বার পানি নেওয়া যায়। এই যে দাড়িতে আমি 1 বার পানি দিলাম, দাড়ির গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করলাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হাত ধৌত করতে হবে। তো হাতটা কিভাবে ধৌত করবেন, হাতটা আপনার এই যে দেখতে পাচ্ছেন কনুই থেকে শুরু করে আপনাকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এই যে কনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আপনাকে আগে ডান হাত 3 বার, পরে বাম হাত 3 বার ধৌত করতে হবে।
যে আপনাদের দেখাচ্ছি, ডান হাতে পানি নেবেন, নেওয়ার পরে এভাবে পানি দিয়ে কনুই পর্যন্ত ধৌত করতে হবে। আগে ডান হাত, এরপরে বাম হাত। এই যে আবারও দেখাচ্ছি, এইভাবে পানি পৌঁছাতে হবে। 3 বার করে ডান হাতটা আপনি ধুয়ে নেবেন। এরপরে আপনি বাম হাত ধুবেন, ডান হাতে পানি নেবেন, নেওয়ার পরে কনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। তো আরেকটাই বিষয় যে যদি আপনার হাতে ঘড়ি থাকে বা এই জাতীয় কিছু থাকে, তাহলে সেখানে পানি পৌঁছানোর জন্য গড়গড়া করতে হবে। তো হাত ধোয়া শেষ, এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে মাথা মাসাজ করতে হবে। তো আমরা অনেকেই মনে করি যে মাথার 1/4 অংশ মাসাজ করতে হবে, আসলে বিষয়টা তা না। আপনাকে মাথা পুরোটাই মাসাজ করতে হবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পানি নিতে হবে, 2 হাতে আপনি পানি নিলেন, নেওয়ার পরে হাতের আঙ্গুলে ভিজা থাকবে। এই দেখেন মাথার অগ্রভাগ থেকে শুরু করে আপনার হাতটা পেছন পর্যন্ত চলে আসবে। এই যে পেছন থেকে আসার পর আবার ব্যাক করে সামনে চলে আসবে। তো এইভাবে আবারও দেখাচ্ছি, আপনি হাতটা ভিজিয়ে নেবেন। তো এই যে সামনে থেকে শুরু করে আপনার হাতটা পিছন দিকে নিয়ে আসতে হবে। মাথার পিছন দিকে নিয়ে আসলেন, আবার হাতটা পিছন থেকে ঘুরিয়ে আবার সামনে নিয়ে আসতে হবে। তো এইভাবে আপনার মাথা মাসাজ করতে হবে। আবার অনেকে যে ঘাড় মাসাজ করে, আসলে ঘাড় মাসাজ করা সম্পর্কে সিলসিলা জয়ীফাতে 1970 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। সে হাদিসটা জয়ীফ, অর্থাৎ ঘাড় আপনাকে এভাবে মাসাজ করতে হবে না। তো মাথায় যদি পাগড়ি থাকে তাহলে কি করবেন? মাথায় যদি পাগড়ি থাকে আপনি একইভাবে যেভাবে মাথা মাসাজ করেন, যেরকম আমি আপনাকে দেখাচ্ছি, যে যদি মাথায় টুপি থাকে, সাপোজ ধরেন